এটা তো আমাদের সাথে শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছুই না। আপনারা জানেন বড় বড় বাজেট হয়, শুধু শিক্ষকদের জন্য টাকা থাকে না। আমাদের ধরো 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা, আর কর্মচারী হচ্ছে উৎসব ভাতা 75% আমাদের দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আমরা এই শহীদ মিনারে অবস্থান করব। আশা করি আমরা 6 লক্ষ টিচার যখন আছি, আমরা যেহেতু সবাই আন্দোলনে নামছি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, শিক্ষার্থী অভিভাবকরা যদি সচেতন থাকে ইনশাল্লাহ আমাদের সফল হব। আমরা দীর্ঘদিন যাবৎ শিক্ষকরা এই বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা নিয়ে অসন্তুষ্টের মধ্যে আছি, কারণ এই টাকা দিয়ে বাড়ি ভাড়া কেন একটা বস্তিও ঘর পাওয়া যাবে না। এটা মানে কল্পনার রাজ্যে বসবাস করার মতো একটা ঘটনা। আর এখন আমরা তৃণমূল পর্যায় থেকেই শিক্ষকরা সোচ্চার হয়েছি আমাদের ন্যায্য দাবি, যেটা 20% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা 1500 টাকা এবং 75 ভাগ উৎসব ভাতা কর্মচারীদের জন্য, এটা আমরা আদায় করে ছাড়বো। এটা আমাদের দৃঢ় প্রত্যয়। আসলে এটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়, কারণ আমরা দেখতেছি যে যুদ্ধ বিমান কেনা হচ্ছে, বিভিন্ন প্রশিক্ষণের নামে টাকা বরাদ্দ হচ্ছে, কিন্তু শিক্ষকদের এই ভাতা দেওয়ার জন্য কেন এত কৃপণতা? আর এই যে 5% একটা প্রহসন, একটা মানে তামাশা করা হয়েছে আমাদের সাথে। এই সদিচ্ছা থাকলে সবই করা সম্ভব। এই 5% হিসেবে যদি দেওয়া হয় তাহলে বেসিক অনুসারে একজন শিক্ষক কত টাকা পাবে? এখন যে বর্তমানে 1000 টাকা বরাদ্দ সেটাও সে পাচ্ছে না। এই যে 650 টাকা, এটা কি হলো? এটা তো আমাদের সাথে মানে কি বলবো, আমাদের প্রতারণা করা ছাড়া, শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছুই না। যদি আপনারা শিক্ষার্থীদের নিয়ে চিন্তা না করেন, আমরা শিক্ষক আর কতদিন? কারণ আমরা বছরের পর বছর, আপনারা জানেন এই দাবিটা কিন্তু 12 তারিখ থেকে না বা 13ই আগস্ট থেকে না, এই দাবি যত সরকার আসতেছে যাচ্ছে প্রতিবারই বছরের পর বছর এই দাবি আপনারা বৃদ্ধি করতে করতে 1000 পর্যন্ত আসছেন। আচ্ছা, মিডিয়া ভাইদেরকে বলি, 1000 টাকায় কোথাও বাড়ি ভাড়া পাওয়া যায়? পাবেন 1000 টাকা বাড়ি ভাড়া? 500 টাকা দিয়ে আপনি পুরো পরিবারের মেডিকেল ট্রিটমেন্ট আপনি নিতে পারবেন? শিক্ষকদের সাথে এত প্রহসন কেন? হ্যাঁ, আপনারা নেন, মন্ত্রণালয় সচিবালয়ে যারা চাকরি করতেছেন তারা কেন 1000 টাকা বাড়ি ভাড়া নিচ্ছেন না? আমরা শিক্ষক হয়ে যদি 1500 নিচ্ছি, তারা কেন নিচ্ছে না? আমাদের সময় হলে তাদের বাজেট নাই, তাদের টাকা নাই, অর্থের সংকুলন হচ্ছে না। কিন্তু আপনারা জানেন বড় বড় বাজেট হয়, শুধু শিক্ষকদের জন্য টাকা থাকে না।